হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ভেঙ্কি আটলুরির ছবি লাকি ভাস্কর নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করেছে দুলকার সালমান এবং মীনাক্ষী চৌধুরী। তো এই ছবিটা তেলেগু বক্স অফিসে দিওয়ালিতে রিলিজ করেছিল এবং ওখানে সুপারহিট হয়েছিল। ঠিক আছে, খুব ভালো বিজনেস করেছে ছবিটা ফাইনালি আমাদের এখানে সেই সময় রিলিজ হয়নি, আমার দেখার তখনই ইচ্ছে ছিল, আমার ট্রেলার দেখে খুবই ইমপ্রেসিভ লেগেছিল। এখন ফাইনালি নেটফ্লিক্সে চলে এসেছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। এবং হিন্দি ডাবিংয়ে কিন্তু দুলকার নিজের ভয়েসটা নিজে দেয়নি, অন্য একজনকে দিয়ে ডাবিং করানো হয়েছে। বাট ডাবিং কিন্তু ভালো, মানে এসেন্সটা বোঝা যায়, এরকম নয় যে খুব খারাপ। তবে যেহেতু দুলকার নিজে হিন্দি বলতে পারে এবং তাকে বিভিন্ন জায়গায় লাইক গানস এন্ড গুলাবসে আমরা নিজের গলায় শুনেছি, তাই জন্য প্রথম দিকটা ইনিশিয়ালি একটু জারিং লাগছিল, বাট তারপর থেকে পুরো জিনিসটা ঠিক লেগেছে। এবার যাই হোক, আমার পার্সোনালি এই সিনেমাটা আমি যে দেখেছি, যে এক্সপেকটেশন নিয়ে দেখছিল, আমার কিন্তু ছবিটা খুব ভালো লেগেছে। দেখুন, আমরা ছবির বিষয়ে আসছি, তার আগে আমি ডিরেক্টরকে নিয়ে দু এক কথা বলতে চাই। এই ভেঙ্কি আটলুরি যেভাবে কেরিয়ার শুরু করেছিল খুব ভালো একটা ছবি দিয়ে, থলি প্রেমা বলে, বরুণ তেজ, রাশি খান্নার ছবি। পরবর্তীতে বাংলাতে রিমেকও হয়েছিল, সেটা বাজে রিমেক। তো ওই থলি প্রেমা ছবিটা আমার ভালো লেগেছিল। তারপরে ব্যাক টু ব্যাক দুটো খুব বাজে ছবি করেছে সে, মিস্টার মাজনু এবং রং দে বলে একটা ছবি করেছে। তারপরে সে মানে লোকে ভেবেছিল যে এই বাজে ডিরেক্টরে ভালো সিনেমা বানাতে হবে, তারপরে গিয়ার চেঞ্জ করে ধানুষকে নিয়ে একটা সিনেমা বানালো ওয়াতি বলে, যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এত সুন্দর একটা সিনেমা বানিয়েছিল, খুব সিম্পল সিনেমা ছিল, বাট ইমোশনস গুলো খুব ওয়ার্ক করছিল। ধানুষের পারফরমেন্স খুব ভালো ছিল এবং খুব ভালো একটা মেসেজ দিচ্ছিল। ওই ফিল্মটা খুব ভালো ছিল, বক্স অফিসে হিটও করেছিল, তামিল তেলেগু দুটো বক্স অফিসে, স্পেশালি তেলেগু মার্কেটে। এবং তারপরে এই লাকি ভাস্কর, এবং লাকি ভাস্কর আমার মনে হয় তার আজ অব্দি বেস্ট ফিল্ম। এবং কেন আমি বেস্ট বুঝি, অনেকগুলো কারণে। দেখুন, এই যে ফিনান্সিয়াল স্ক্যাম, ওই যে 1992 এর সময় যে স্ক্যাম হয়েছিল, হর্ষদ মেহতা যেটা করেছিল, এটা ইটসেলফ, এই ব্যাংকিং সিস্টেমের যে স্ক্যামটা, ইটসেলফ ইজ ভেরি কমপ্লিকেটেড থিং। ব্যাংক কিভাবে অপারেট করে, কি করে, সেটা ইটসেলফ কাজটা কমপ্লিকেটেড, এবং সেটা রিলেটেড একটা স্ক্যাম হচ্ছে, তার ফ্লস খুঁজে খুঁজে। তো সেই যে পুরো জিনিসটা, সেইটাকে একটা সেই বিষয়ের উপর একটা সিনেমা বানানো এবং সেটা 2 ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করা এবং সেটাকে হলে নিয়ে আসা। কারণ দেখুন, ওটিটিতে যখন হানসাল মেহতা করছে, তার কাছে প্রথম তো হচ্ছে অনেকগুলো এপিসোড আছে, ধীরে ধীরে সে এক্সপ্লেন করতে পারবে, সেই টাইমটাও পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি, যে ওয়েবে প্ল্যাটফর্মে যে অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স কিন্তু এন্টারটেনমেন্ট চায় না, সেটা একটা এনগ্রসমেন্ট চায়। এবার সে ওই কমপ্লেক্সিটিটা দেখালেও বুঝবে এবং তার কাছে টাইম আছে টু ডাইজেস্ট দ্যাট, কারণ আপনি বারবার বিভিন্ন এপিসোডে ওটাকে বিভিন্নভাবে বলছেন। কিন্তু এখানে সিনেমা, লোকে হলে গেছে, এন্টারটেনমেন্ট পেতে গেছে, ঠিক আছে। এই ছবির পুরো ট্রিটমেন্টটা কিন্তু একটা হিউমার কিন্তু মেনটেন করে রাখা হয়েছে, একটা স্টাইলাইজেশন, একটা হিউমার। তো সেই এন্টারটেনমেন্ট ভ্যালুর মধ্যে আপনি এই যে ফিনান্সিয়াল স্ক্যামের ব্যাপারটাকে বোঝাচ্ছেন, এটা ইটসেলফ খুবই ডিফিকাল্ট, এবং সেটা কিন্তু ডিরেক্টর খুব সাকসেসফুলি করতে পেরেছে। এই পুরো জিনিসটাকে খুব সহজ পাচন করে এমনভাবে দর্শককে খাইয়েছে যে দর্শক কিন্তু প্রথম থেকে শেষ অব্দি পুরো জিনিসটা ডাইজেস্ট করতে পারবে, খুব সিম্পলিফাইড ওয়েতে করেছে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে, এখানে একটা ট্রোপ ব্যবহার করা হয়েছে, যে ভাস্কর যখনই কিছুর মধ্যে ফাঁসছে, সে যেন আপনার প্রথমে দর্শককে দেখাবে যেন অলমোস্ট ফেসেই গেছে, তারপরে মোমেন্টে একটা ফ্ল্যাশ কাটে দেখাচ্ছে যে ও আগে থেকে সবকিছু একটা প্ল্যান করে রেখেছিল, ওর কাছে অলরেডি প্ল্যান রেডি ছিল এবং ওখান থেকে কি করে এসকেপ করে গেছে। এই ট্রিকটা বারবার ইউজ করছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সেই যে পোর্শনস গুলোকে যেভাবে শুট করেছে না, দেখবার মতো। হয়তো জিনিসটা যেটা হচ্ছে, সেটা হয়তো খুবই কমন একটা জিনিস, হয়তো আপনি আগেও দেখেছেন এই ধরনের টুইস্ট, কিন্তু যেভাবে ভিজুয়াল প্রেজেন্টেশনটা আছে, যেভাবে শুট করেছে, যেভাবে এডিট করেছে, সেইভাবে প্রেজেন্ট করেছে, সেটার জন্য ওটা দেখতে ভালো লাগছে। ওই টুইস্টটা আপনার আগে দেখা থাকলেও ভালো লাগছে। এবং আরো একটা জিনিস, এই গল্পটা যেহেতু লেট 80s এবং আর্লি 90s বেস্ট, এবং সেই সময় ব্যাংকে ক্যামেরাজ আসেনি, ঠিক আছে, কম্পিউটার সিস্টেম নতুন আসছে, তখন আগে খাতায় এন্ট্রি হতো, পরে মাসের শেষে কম্পিউটারে এন্ট্রি হতো। এই যে ব্যাপারগুলো, এই যে মানে তখনকার দিনে সেই যে পিরিয়ড সেটিংটা, কেন গল্পটাকে পিরিয়ড সেটিং এ ফেলেছে, মানে আজকের দিনের ব্যাংকিং স্ক্যাম নিশ্চয়ই হয়, তো আজকের দিনের স্ক্যাম নিয়ে কেন করেনি, কেন পিরিয়ড সেটিংটারও কিন্তু গল্পের মধ্যে ইন্টিগ্রেশন আছে। সেটাও খুব ভালো লেগেছে আমার, যে এই পিরিয়ড ছিল বলেই এই অনেক জিনিসপত্র, অনেক ট্রিক্স অ্যান্ড টার্নস, মানে টুইস্ট অ্যান্ড টার্নস বা অনেক ট্রিক্স এই ক্যারেক্টারটা যেটা প্লে করে, সেগুলো করতে পারছে পসিবল বিকজ ওই পিরিয়ডে বলে। ওটা আজকের দিনে হলে করতে পারতো না, সেটা কম্পিউটারের দিক থেকে হোক, সেটা সিসিটিভি ক্যামেরার দিক থেকে হোক, এরকম নানান জিনিসপত্র। তো সেটাও ভালো যে ব্যাকড্রপটাকে আমি ইউজ করছি, সেটাকে আমার গল্পে ইন্টিগ্রেট করা আছে, মানে আমার গল্পে এগিয়ে নিয়ে যেতে বা একটা টুইস্টকে ওয়ার্ক করাতে সেই পিরিয়ড সেটিংটা আমাকে হেল্প করছে, সেটাও ভালো লেগেছে। আর যেটা বললাম যে এই ছবিটা কিন্তু খুব রেজার শার্প একটা ছবি হচ্ছে, খুব টাইট একটা স্ক্রিন প্লে, ছবিটা একদম ফটাফট মুভ করতে থাকে। প্রথম দিকে ছবিটাতে এই যে দুলকার সালমানের ক্যারেক্টারটা একজন ব্যাংকার, তার লাইফে কি প্রথমে সে অনেস্ট থাকে ক্যারেক্টারটা, এবং তার লাইফে কি ফিনান্সিয়াল প্রবলেমস আসছে, কি হচ্ছে তার ফ্যামিলির সাথে, তার ডাইনামিক্স, এগুলোকে প্রথম দিকে সেট আপ করে দেয়। তার পরবর্তীতে সে একটা টাইমের পরে তার মধ্যে ট্রান্সফরমেশন, এবং ট্রান্সফরমেশনের সিনটা এত র্যান্ডামলি আসে, এমনভাবে সুন্দর করে স্টেজ করেছে, এবং ডেফিনেটলি সেখানে দুলকারের পারফরমেন্সও কাজ করছে। দুলকারের পারফরমেন্স নিয়ে বলতে চাই, খুবই ভালো কাজ করছে সে, সেটা সুইটনেস নিয়ে এসেছে ক্যারেক্টারটার মধ্যে। ক্যারেক্টারটা ক্রাইম করছে, কিন্তু একটা সুইটনেস যেহেতু তার মধ্যে আছে, তাই জন্য উই আর রুটিং ফর দ্যাট ক্যারেক্টার।
এবং যেটা বললাম যে যখন থেকে ট্রান্সফরমেশনটা আছে তার পরবর্তী থেকে একদম একটার পর একটা ক্রাইম ঘটছে, একটার পর একটা কিছু হচ্ছে, খুব স্টাইলাইজড ওয়েতে, খুব টাইট ওয়েতে, টু দ্য পয়েন্ট এগোচ্ছে, ভালো লাগছে। এবং দেখুন কিছু যে স্ক্রিন প্লে বিটস আছে যেগুলো আমরা জানি যে প্রথমে ক্যারেক্টারটার ওই যে যখন ফিনান্সিয়াল প্রবলেম থাকবে, যা যা ওর সাথে হবে, যে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো খুব না জানা ঘটনা, বা ও প্রচুর পয়সা কামানোর পরে যে ওর বউয়ের সাথে একটা টাসেল হবে, এটাও একটা জানা ব্যাপার, এটাও নোন ট্রোপ। কিন্তু এই পুরোনো ট্রোপগুলো, এই ক্লিশে ট্রোপগুলোকেও রেখেছে, যেগুলো ওয়ার্ক করে কোথাও একটা সিনেমাতে, সেটা ইফ ডান ওয়েল, পারফরমেন্স ওয়াইজ যদি ভালো হয় তাহলে দেখতে ভালো লাগে, তো সেটাকেও রেখেছে। এবং তার সাথে যেটা বললাম, এই যে ব্যাংকিং এর এটাকে এত সহজ পাচন করে এবং স্টাইলাইজড ওয়েতে যে প্রেজেন্ট করেছে, এই দুটোর কম্বিনেশনে একটা খুব সুন্দর সিনেমা দাঁড়িয়েছে। স্ক্রিন প্লে ব্যাপারে আরো একটা কথা বলতে চাই, এই সিনেমাতে প্রতিটা ক্যারেক্টার, ধরুন ছোট ছোট ক্যারেক্টার, প্রথম দিকে একটা ক্যারেক্টারের সাথে ভাস্করের ক্যারেক্টারটা একটা বিজনেস করছে, ঠিক আছে, ওই ক্যারেক্টারটাকে প্রথমে দেখিয়েছে, তারপরে অফ আছে, ওই গোটা সিনেমাতেও নেই, কিন্তু লাস্টে এসে আবার ওর ইম্পর্টেন্সটা আসছে। কারণ প্রতিটা ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টার যেখানে যাকে প্লেস করছে তাকে ইউজ করছে পরবর্তীতে, মানে একটা ক্যারেক্টার খুললে সেটাকে পরবর্তীতে আবার তার একটা ক্লোজারও আছে, তার মানে গল্পে সে এমনি প্রেজেন্ট নেই। প্রতিটা ক্যারেক্টার, সেই ওয়াইফের ক্যারেক্টার হোক, সেটা বাচ্চার ক্যারেক্টার হোক, যে কোনো ক্যারেক্টার, যত ক্যারেক্টার আছে প্রতিটা ক্যারেক্টারকে কিন্তু মাঝখানে যদি গায়েবও করেছে, যেহেতু সিনেমা তো প্রোটাগনিস্টের চোখ দিয়েই চলছে, ওয়েব সিরিজ তো নয় যে ওই ক্যারেক্টারটা আমরা ট্র্যাক দেখতে পাচ্ছি, কিন্তু তাকে কিন্তু গল্পের মধ্যে ইন্টিগ্রেট করেছে, তার একটা ভূমিকা আছে, সেটাও ভালো লেগেছে আমার। যে একদম সিনেমা স্টার্টিং এ বলে যে ওর বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, সেটারও পরে একটা ক্লোজার আছে, মানে সেটাও কেন গল্পের মধ্যে দরকার আছে। তো এই জিনিসগুলো ভালো, রাইটিং খুবই ভালো হয়েছে, এবং ডেফিনেটলি দুলকারের পারফরমেন্সের কথা যেটা বললাম, দুলকারের পারফরমেন্স খুব ভালো হয়েছে। ইভেন মীনাক্ষী চৌধুরী, যাকে জেনারেলি আমরা খুব টিপিক্যাল ওরিয়েন্টেড মানে হিরোইনের রোল করতে দেখি, মানে গ্ল্যামার কোশেন্ট আর কি, সেও এখানে কিন্তু স্কোপ পেয়েছে অভিনয় করার, এবং কিছু সিনে কিন্তু তার কাজও ভালো, বাচ্চাটির কাজও আমার বেশ ভালো লেগেছে। আর ওভারঅল এটা না, মানে আপনারা প্রত্যেকে জানেন তেলেগু সিনেমা পুরোটাই রামোজি ফিল্ম সিটির মধ্যে শুট হয়, সেট বানিয়ে, তো এটা পুরো বম্বেটাকে ওই সময় লেট 80s আর্লি 90s এর বম্বেটাকে পুরো রিক্রিয়েট করেছে, ওর যে বাড়ি, ওর যে এলাকা পাড়াগুলো দেখাচ্ছে, ওটাকে ওইভাবে করেছে। এবং ওটা হচ্ছে তেলেগু সিনেমাটা সিগনেচার, মানে দেখবেন সীতারামম পুরো জিনিসটা, পুরো পিরিয়ডটাকে সেট তৈরি করে রিক্রিয়েট করেছে, কোনো রিয়েল লোকেশন ইত্যাদিতে শুট করেনি, সেটা কিন্তু একটা বোঝা যায়, সেটা এখানেও বোঝা যাচ্ছে, বাট সেটাকে খুব সুন্দর করে করেছে আর কি। মানে একটা যে ওই অ্যাস্থেটিক্সটা মেনটেন করে, দেখবেন এটা বহু ছবিতেই হয়, যেগুলোকে পিরিয়ড ছবি অথচ মানে সেট তৈরি করে করছে, সেটার মধ্যে একটা পার্টিকুলার অ্যাস্থেটিক্স আছে, আপনি বুঝতে পারবেন যে এটা রিক্রিয়েট করা জিনিস। তো সেই জিনিসটাই আর কি ফিল্টার রয়েছে, কিন্তু সেটা খুব সুন্দর করে করা হয়েছে, খুব যত্নের সাথে, এবং খুব গ্র্যান্ড স্কেলে করা হয়েছে, কিন্তু যে পুরো পাড়াটা বা যে ব্যাংকটা পুরো সেট তৈরি করেছে, এবং কিছু কিছু জায়গায় ওই গলির যে কনজেশন সেটাকেও ইউজ করেছে ভাস্করের অবস্টাকেল হিসাবে। এবং কিছু জায়গায় ওকে মানে দেখুন এমনিতে তো ফিনান্সিয়াল স্ক্যাম নিয়ে, বাট হিরোকে ফিজিক্যালি আমি কি করে কিছু করাবো, রাস্তায় জ্যাম দাঁড়িয়ে গেছে, ওকে একটা টাইমের মধ্যে পৌঁছে বলতে হবে যে সে একটা বিক্রি করে দাও, তো ও সব গাড়ি ফাড়ি টোপকে দৌড়ে ফৌড়ে আসছে, সেখানেও লোকালটাকেও ইউজ করেছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো খুব মজাদার হয়ে যায়, সিনেমাটাকে ইন্টারেস্টিং বানিয়ে দেয় আর কি। মানে হিরো একটা ব্যাংক নিয়ে ছবি বসে আছে, এবার তাকে তো আমাকে করাতে হবে হিরোইক কাজ, দৌড়ে করাতে হবে, করাতে হবে, একটা টাইম, একটা আর্জেন্সি দর্শককে দিতে হবে, তো সেটা এইভাবে করিয়েছে আর কি। এবং তখন আগে আমি যে বললাম যে পিরিয়ড সেটিং, ফোন যেহেতু কাজ করছে না, তাই জন্য হিরোকে দৌড়াতে হচ্ছে। সেই সময় ফোনে টেলিফোন ল্যান্ডলাইন ছিল, এবং সেখানে ফোন ডেড হয়েও থাকতো। তো এইগুলো খুব সুন্দর লেগেছে আমার, ওভারঅল রাইটিংটা খুবই ভালো লেগেছে। আশা করো ভেঙ্কি আটলুরি এই যে লাকি ভাস্কর ছবিটা এত সুন্দর বানিয়েছে, এর পরবর্তীতে সে এইটা মেনটেন করবে আর কি। এবং আমার ধানুষের ছবিটাও খুব ভালো লেগেছিল, থলি প্রেম ভালো লেগেছিল, মাঝের দুটো ছবি খুব খারাপ লেগেছিল। আশা করবো সে যে এই যে নতুন ফর্মটা ধরেছে, যেটা খুবই ভালো, আশা করবো সামনের দিনে সে আরো নিউ নিউ জনরাতে কাজ করবে, এবং এরকম সহজ সিম্পল ওয়েতে জিনিসটাকে দর্শকের কাছে প্রেজেন্ট করবে। কারণ একটা হিউজ অডিয়েন্স আছে, দেখুন স্ক্যাম 1992 খুব সাকসেসফুল সিরিজ ছিল প্রচুর, কিন্তু ওই সিনেমাটারও একটা লিমিট আছে, ওর পরবর্তীতে ও কিন্তু মানে ওই সিরিজটারও একটা লিমিট আছে, ওর পরবর্তীতে ওটা এত একটা এমন একটা ইন্টেলেকচুয়াল লেভেলে বাস করে ওই সিরিজটা, যে আরেকটা অডিয়েন্স আছে, মাস অডিয়েন্স যারা, তাদের অব্দি ওটা পৌঁছাবে না, তারা ওটাকে ডাইজেস্ট করতে পারবে না। কিন্তু লাকি ভাস্কর ওই অডিয়েন্সের কাছেও পৌঁছে যাচ্ছে এই টপিকটাকে নিয়ে। এরকম যে ক্রুশাল টপিক আছে যেগুলো মানে খুব কমপ্লিকেটেড জনরা, সেগুলোকে যদি ভেঙ্কি আটলুরি এর পরবর্তীতে সিম্পল ভাবে বানাতে পারে এবং দর্শককে বলতে পারে, তাহলে আমার মনে হয় অনেক বেটার একটা ছবি হবে, মানে অনেক বেটার সে কাজ করে যেতে পারে এবং নিজের সিগনেচার ছেড়ে যেতে পারে। তার মধ্যে ক্যাপাবিলিটিটা আছে যে এত কমপ্লিকেটেড জিনিসকে যদি সিম্পল করে বলতে পারে, আশা করবো সামনের দিনে সে আরো কিছু ভালো জনরা ট্রাই করবে। এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। আপনারা যদি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।